তো হ্যালো গাইজ, এই ব্লগটা হচ্ছে আমার রাখি পূর্ণিমার দিন করেছিলাম। তো পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল, হয়তো সবার ব্লগ আপলোড করা হয়ে গেছে, কিন্তু আমি একটু লেটুস, আমার সব কিছুতে একটুখানি লেট হয়। তো চলো ভিডিওটা একটু শুরু করি। তো সকাল সকাল উঠে গেছিলাম, উঠে বিছনাপত্র গুছিয়ে নিয়েছিলাম, তারপর ঝটাকসে স্নান মান করে রেডি হয়ে গেছিলাম সকাল সকাল উঠে। যেহেতু আমি শ্বশুরবাড়িতেও অনেক দাদাভাই আছে, ওদেরকেও পড়াই রাখি, তারপরে সোজা চলে যাব আমার ওই বাড়িতে রাখি পরাতে। তো চলো, দিদিভাই এখানটায় সব কিছু গুছিয়ে নিচ্ছিল, মিষ্টি রাখি ঠাকি সবই সাজিয়ে নিচ্ছিল, খালি ভাইদের আসার অপেক্ষা। তারপরে আস্তে আস্তে সবাই চলে এসছে, তারপরে সবাইকে পাশাপাশি বসিয়ে দিয়েছি। দেখো এবার হচ্ছে যে মানে আমরা তিনজন রাখি পরাচ্ছিলাম, তিন যা। তো যার যার ওই যে দাদা বা ভাই সবাইকেই পরাচ্ছিলাম। তারপরে পরানো ঠরানো হয়ে যাওয়ার পরে তারপরে গিফট দেওয়ার পালা। দেখো গিফটও দেবো, মানে এই দিনটা খুবই ভালো লাগে, এই দিনটা খুবই খুশির দিন। আর দেখো গিফট দেওয়া দিই হচ্ছে এখন সবাইকে। এবার আমার মাম্মামও দেখো দেবে। আমার মাম্মামের যেহেতু এখনও বয়স হয়নি, আর ওর দাদারও অতটা বয়স হয়নি, ওই জন্য ওরা রাখি পরাতে পারেনি। অনেকে বলে যে 5 বছরের নিচে পরাতে নেই, তাই জন্য পরায়নি। তাই রাখি পরানো তাতে কি হয়েছে, গিফট তো দেওয়াই যায় বা নেওয়াই যায়। তো যাই হোক, আমার মাম্মামও দেখো রাখিটা আর গিফটটা দুটোই হচ্ছে দাদাকে হাতে দিল, আর দাদা ওকে চকলেট গিফট দিল। তারপরে রাখি পূর্ণিমার এটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে আমরা গোছগাছ করে নিয়েছিলাম। ওই দেখো আমার ব্যাডিংপত্র সব কিছু নিয়ে চলবো আমি দেশের বাড়ি। তো সব কিছুই এবার টোটোটা আসার অপেক্ষায় আমি বসে রয়েছি। টোটোটা যে কখন আসবে মানে কেমন যেন লাগছে, কতক্ষণে বাড়ি যাব, বাড়িতে গিয়ে তারপরে ভাইদের সব রাখি পরাবো। এই দেখো আমরা টোটো পেয়ে গেছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে যাবে বলে, তাই জন্য ওই যে পেছনে গাড়ি করে এসছে, একবারে আমার বোনের হাতে রাখি পরে তারপরে অফিসে চলে যাবে। তাই জন্য আর টোটোতে আসিনি, ও গাড়িতেই। এবার আমরাও টোটোতে বসেছি। এই দেখো সব কিছু ব্যাডিংপত্র নিয়ে নিয়েছি। তো আমার মাম্মাম দেখো ওর পাপাকে খুঁজছে, যে ওর পাপা কেন বসেনি, আর পাপা যে পেছনে ছিল তাই খুঁজে যাচ্ছে। তো যাই হোক, এই করতে করতেই চলে আসলাম দেশের বাড়ি। তো এসেই দেখি বোন সব কিছু গুছিয়ে রেখে রেডি একদম। আর বোনকে বলেছিলাম শাড়ি পরতে, আমিও শাড়ি পরবো বলেছিলাম, দুজনে এক করে শাড়ি পরে তারপরে টিলস বানাবো। তো এত গরম আর এত অস্থির লাগছিলো, তো আমি আর শাড়ি মাড়ি পরিনি, শাড়ি পরেও খুলে রেখে এসেছি, তবে চুড়িদার পরেই চলে এসেছি। তারপরে এখানে এসে দেখি যে মানে চার ভাইকে পরাবো। তো 4 ভাইয়ের মধ্যে একজন গেছে কাজে, একজন গেছে ওইখানে। তো এই করতে করতে সেরকমভাবে কাউকে একসাথে পাইনি। তো যাই হোক, এই করতে করতেই দেখো রেডি ছিলাম, চুড়িদার পরেই কিন্তু দিচ্ছিলাম। তো আমার ভাই এত লেট করেছে, সবার শেষে ওকে দিতে হয়েছে সব কিছু। আর এক ভাই তো কাজ থেকে এসে দিয়েছিলাম, তাই ওই ভাইয়ের সাথে আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। তো বিকেল 5টা বাজে তখন আমার ভাই চলে এসেছিলো। তো ভাইয়ের কিছু কারণের জন্য ও লেট করেছিল। তো যাই হোক আসলো, কিন্তু অতক্ষণ তো আর না খেয়ে থাকা যায় না, তাই আর না খেয়ে থাকতে পারিনি। কিন্তু আমার ভাই কিন্তু না খেয়েছিল। তো এইবার হচ্ছে রেকর্ড হয়ে গেছে যে আমরা দিদি বোনরা, মানে আমার বোন হয়তো না খেয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম। আমার ভাইও পুরো নির্জলা উপোস ছিল, একদম পুরো ভাই ফোটার মতন কাজ করছিল। তো যাই হোক, ভাই তোকে অল দ্য বেস্ট, এরকম উপোস করে করে রাখি বা ভাই ফোটা নিস। তো যাই হোক, আমার এত বড় গিফট প্রথমবার দিচ্ছে। এই দেখ তোমার গিফট দিচ্ছে, ধর ধর ধর। হ্যাঁ বল থ্যাংক ইউ। খুলে রাখো, একটু খুলে রাখো, খুলে রাখো, পরে দেখো, খুলে পরে ফেল। গায়ে ভিতর দেখা কি আছে, খুলে পড়ো। দেখো এই দেখ কি দিয়েছে তো মা, দেখ এই দেখ। গরিব মানুষ প্রথমবার দিল এত বড় গিফট, ঠিক আছে, এই 20 বছর হয়ে গেল, এখন প্রথমবার একটা বড় গিফট দিল এত বড়। মোটেই না, আগের বার দিয়েছিল। মোটেই না, আগের বার দিয়েছিলাম। হ্যাঁ আগের বার দিয়েছিলাম, মনে থাকে না, শীতে সত্যি লস। আর তাছাড়া গাইস রাখিতে আমি একটু গরিব মানুষ থাকি, কিন্তু আমার গিফট কালকে হবে, কালকে আর আসতে নিয়ে আসবি। ইয়ে হচ্ছে আরে টাইম অনেক হয়ে গেছে, তাই আজকে নিয়ে আসবি, কালকে ভাই ফোটাতে স্পেশাল থাকে, কিন্তু রাখিটা সামান্য দিয়ে উপর দিয়ে চলে যায়। গরিব মানুষ কোথায় পাবো, ওই জন্য। চলো নাও, কালকে আশীর্বাদ করলাম, রাগমাগ কমাও, ভালো মতন থাকো। তো আমার ভাই কি বলল দেখো, বলে কি যে আমি নাকি ওকে এই প্রথম এত বড় গিফট দিলাম। মোটেই না গাইজ, এটা হচ্ছে পুরোপুরি মিথ্যে কথা। আমি ওকে আগেও গিফট দিয়েছিলাম, এবারও দিয়েছি। তো যাই হোক, গিফটটা আমার তো খুব পছন্দ, হয়তো ভাইয়েরও পছন্দ, তাই জন্য ওর সাথে সাথেই ওখানে পরে নিয়েছে। আর তাছাড়া ওকে পড়তে বলেছিলাম যে কেমন হয়, ছোট বড় না হয়, তাই জন্য পর। তো দেখলাম ওর পছন্দই হয়েছে। তো যাই হোক, আমি যেহেতু বড় ছিলাম তাই আমি প্রথম দিয়েছি, তারপরে আমার বোন দিয়েছে, তারপরে আরেকটা ছোটো বোন দিয়েছে। তার দেখো ওই দেখো ওখানে সুইটি বসে বসে ভিডিও করছে। তো
যাই হোক এখান থেকেও সব মানে চারিদিকে ক্যামেরা, মানে এত স্টার বাড়িতে থাকলে ঘোরাঘুরি করলে ক্যামেরাও চারিদিকে থাকে। আর আমার মাম্মাম দেখো আগের বছরও ওর মামার কোলে বসে বসে সব কিছু নিয়েছে, আর এবারও তাই। আর ওর মামাকে যা যা দিতে হচ্ছে ওকেও তাই তাই সেম করতে হচ্ছে। তো যাই হোক দেখো আমার বোনও দেখো ওর ভাইকে দেখো কত বড় চকলেটটা দিল। তো যাই হোক এই চকলেট করতে করতে এবার কিন্তু অনেকগুলো চকলেট পেয়েছি। এতগুলো চকলেট একবারে তো খাওয়া যাবেই না, তাই জন্য টুকটুক করে খাওয়া হয়েছে সবাই মিলে। তো যাই হোক গাইজ, আমি কিন্তু আরও গিফট পেয়েছিলাম, তোমাদের সাথে পরে একটু শেয়ার করব অন্য ভিডিওতে। তারপরে দেখো ছোটো করে আমরা রিলস বানিয়ে নিলাম। আর যখন রিলস বানাচ্ছিলাম আমার মাম্মামও নিচে এসে ও ভিডিওর গানটাই নাচ করছিল। তাই জন্য আমার ভাই বললো যে ওকে কেন নিচে রাখবো, ওকেও নিয়ে নিই। তাই জন্য দেখো ও চলে এসছে, আর লজ্জা পাচ্ছে বলে নেমে যাচ্ছিলো। আর পেছন থেকে সুইটি দেখো তাকিয়ে রয়েছে, ভাবছে আমাকেও নিল না ওরা। তো গাইজ এই করতে করতেই আমাদের ভিডিওটা শেষ করলাম। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টটা টিপে দিও, সাবস্ক্রাইব করতে তো